আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোহনপুর মহকুমায় বিশেষ করে মোহনপুরের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে চলছে গোটা মহকুমা জুড়ে নির্বাচনী প্রচার। প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মোহনপুরেও বাদ যাচ্ছে না নির্বাচনী প্রচার। আগামী 19 এপ্রিল ভোটকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তেপরামথা দলের যুগ্ম নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয় মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে। এছাড়া উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের অর্থাৎ এডিসি প্রশাসনের পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রনিহেল দেববর্মা, লেফুঙ্গা বিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা, আইপিএফটি দলের স্থানীয় নেতৃত্ব সহ দলীয় কর্মী সমর্থকরা। এদিন দলীয় কার্যালয়ের উদ্বোধনের পর এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, বর্তমানে রাজ্যে বাম কংগ্রেস হলো ডুবন্ত জাহাজ, আর এই জাহাজে কেউ উঠতে চাইছে না। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন কার্যক্রম নিয়েও সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলোচনা করেন মন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন জনজাতি সহ সকল অংশের জনগণের জন্য হচ্ছে, এই বিষয়েও আলোচনা করেন। পাশাপাশি আগামী লোকসভা ভোটে পশ্চিম এবং পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান মন্ত্রী রতনলাল নাথ। মোহনপুর বিধানসভা কেন্দ্রে জনজাতি এলাকায় আমাদের জয়েন্ট ইলেকশন পার্টি অফিস আমরা করেছি। বিজেপি, তেপরামথা, আইপিএফটি জয়েন্ট ইলেকশন পার্টি অফিস আমরা করেছি। এটা আজকে উদ্বোধন এবং সাথে সাথে আজকে থেকে আমরা ডোর টু ডোর প্রোগ্রাম শুরু করেছি। আজকে শুরুয়াত এখান থেকে আমরা লেফুঙ্গা হয়ে গামছাকোড়া যাব। এখন থেকে পুরো এলাকায় ডোর টু ডোর শুরু হয়ে যাবে। এই জন্য আজকে এখানে পার্টি অফিস ওপেনিং, আমরা এই জন্য এখানে জড়ো হয়েছি। একটু করে বাইক র্যালি হবে, বাইক র্যালি আমরা গিয়ে গামছাকোড়াতে শেষ করব, সেখানে ডোর টু ডোর প্রোগ্রাম শুরু করব। এই উদ্দেশ্যে আমরা এখানে জড়ো হয়েছি। আজকে থেকে আজকে থেকে আমাদের ইলেকশনের কাজ আগে থেকে শুরু হয়ে গেছে। ইলেকশনের কাজ আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা সেন্ট্রালি জনজাতি এলাকায় একটা আমাদের হেডকোয়ার্টার থাকা দরকার মোহনপুরের। এই জন্য আমরা লেফুঙ্গাতে আমাদের তিপ্রামথার যে পার্টি অফিসটা আছে, সেটাকেই আমরা জয়েন্ট ইলেকশন পার্টি অফিস আমরা করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।